সম্প্রতি কলকাতার বুকে পার্ক স্ট্রিটে শায়কের সাথে যে ঘটনাটা ঘটলো, ভেবেছিলাম সেটা নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু বঙ্গ রাজনীতি বা আমরা হিন্দুরাই এমন পরিবেশ একটা তৈরি করে ফেলছি যেটা নিয়ে মনে হলো যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার এটা নিয়ে কথা না বললেই নয়। বিষয়টা হচ্ছে যে প্রথমে আমারও মনে হয়েছিল যে শায়ক যদি ব্রাহ্মণের ছেলেই হবে বা ও যখন হিন্দু, তাহলে ও জেনে শুনে কেন ওই হোটেলে গেল যেখানে গরুর মাংস পাওয়া যায়? ও কেন গেল? এটা আমার প্রথমে মনে হয়েছিল। কিন্তু আজকে আমি একটা কথা বলছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা দিন প্রত্যেকটা ঘন্টায় সম্প্রতি বার্তা দেন। যদিও আমাদের রাজ্যে সাম্প্রতিকতা আছে কিনা সেটা তো একটা আলাদা বিষয়, নেই তো বটে। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সম্প্রতির বার্তা দেন, এইবার শায়ক সেই পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে যদি সে সম্প্রতির বার্তাটাকে পালন করার জন্য যদি সে হিন্দু হয়েও যদি কোনো এমন হোটেলে যায় যেখানে গরুর মাংস পাওয়া যায়, তো তার মানে কি এটাই যে তাকে গরুর মাংস খাইয়ে দেওয়া হবে? আজকে আপনারা ভেবে বলুন তো, এই যে ঘটনাটা ঘটলো, যদি সেম উল্টোটা ঘটতো, যে কোনো একটা মুসলমান কাছে কোনো একটা হিন্দুর হোটেলে, যদিও কোনো হোটেলে মানে বড় বড় হোটেলে এই শুয়োরের মাংস পাওয়া যায় না, ছোট ছোট কোনো কোনো জায়গাতে হয়তো পাওয়া যায়, বড় বড় হোটেলে এই শুয়োর মাংস পাওয়া যায় না। কিন্তু আজকে যদি উল্টোটা হতো, কোনো মুসলমানকে যদি কোনো হিন্দু যদি ওই শুয়োরের মাংসটা খাইয়ে দিত, আপনি ভাবুন তো কী পরিস্থিতি হতো। সামান্য এসআর নিয়ে হচ্ছে, বা কোনো একটা কিছু, কোনো একটা নিয়ম বা কোনো একটা সাংবিধানিক কোনো কিছু তাদের পছন্দ না হলে তারা রেল জ্বালিয়ে দেয়, রাস্তা অবরোধ করে দেয়, ভাঙচুর করে দেয়, মানুষকে মেরে ফেলে, কত কিছু হয়। তো সামান্য যদি ওদের সাথে এই ঘটনা ঘটতো, কোনো একটা হিন্দুর হোটেল থেকে যদি আজকে ওই কোনো মুসলিমকে যদি শুয়োরের মাংস খাইয়ে দেওয়া হতো, তাহলে পরিস্থিতিটা কী হতো একবার ভাবুন তো। আর আপনারা বলছেন যে শায়ক জেনে শুনে কেন গেল? আর ও গেছে ঠিক আছে, তো তার মানে কি এটাই যে তাকে গরুর মাংস খাইয়ে খাইয়ে দিতে হবে? এবং তার রেজাল্ট মানে কী হলো দেখুন তো, এটা কী হলো? তার রেজাল্ট কিচ্ছু হয়েছে? ওই সামান্য ওয়েটারকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু কিচ্ছু হবে না, ও তো ছাড়া পেয়ে যাবে। কিন্তু এটা কত বড় জঘন্য অপরাধ আপনি একবার ভাবুন তো। যদি সম্পূর্ণ উল্টো কেসটা যদি কোনো মুসলিমের সাথে যদি হতো, কোনো হিন্দু যদি করতো, তাকে যদি শুয়োর মাংস খাইয়ে দিত, আজকে পশ্চিমবঙ্গটা না শুধু বাংলাদেশেও এর প্রভাব দেখা যেত। বাংলাদেশ হিন্দুদের উপর আক্রমণ হতো, সারা ভারতবর্ষ জুড়ে রেল অবরোধ হতো, আগুন জ্বালিয়ে দেওয়া হতো, রাস্তাঘাট পুরো অবরুদ্ধ হতো, রাস্তাঘাট অবরোধ হয়ে যেত, কত কিছু সারকার হয়ে যেত, সমস্ত কিছু আপনি ভাবতে পারছেন? আর সেখানে আমরা হিন্দুরাই হয়ে আমরাই সোশ্যাল মিডিয়াতে বলছি যে শায়ক ব্রাহ্মণের ছেলে হয়ে সে কেন গেল? আরে গেছে তো গেছে, ঠিক আছে, কলকাতার বুকে একটা বড় হোটেল, নামি দামি হোটেল গেছে, তো তার মানে কি তাকে গরু মাংস খাইয়ে দেওয়া হবে? আর একটা কথা যেটা সবাই বলছে যে সে কি খেলেও বুঝতে পারলো না। আসলে আমার ব্যক্তিগত যেটা মতামত মনে হয়েছে সেটা হচ্ছে যে ওই মাংসগুলো হয়তো বা ওই হোটেলে খাবার এত রিচ খাবার, এত মশলাযুক্ত খাবার, এখন সেটা মাটন নাকি বিফ, অনেক সময় সেটা ফরক হয়তো না হতে পারে, কারণ মনের বিশ্বাসে কিন্তু অনেক সময় এটা হয়। আমি যেহেতু জানি যে আমি যেটা খাচ্ছি এটা খাসির মাংস বা মাটন যেটা আমাকে বলছি, তাহলে কিন্তু আমার অতটা কিন্তু ব্রেনের মধ্যে ঢুকবে না। স্বাদ এদিক ওদিক হলেও হয়তো মনে হবে যে রান্নার হয়তো উন্নত তারতম্যের জন্য, মশলাপাতির তারতম্যের জন্য তেমন হয়েছে। হতেই পারে কোনো কারণে তার মনে হয়নি। তো তার মানে এটা নয় যে তাকে গরুর মাংস খাইয়ে দেওয়া হবে এবং সে ওই হোটেলে যেয়ে ভুল করেছে। যদিও আমি ব্যক্তিগতভাবে কোনোদিন কোনো মুসলিম হোটেলে আমি যাই না, কোনো মুসলিমের দোকান থেকে মাংস পর্যন্ত কিনি না আমি। কিন্তু শায়ক গেছে তো গেছে ঠিক আছে। তার মানে এটা কখনোই হতে পারে না যে তাকে গরুর মাংস খাইয়ে দেওয়া হবে। এই বিষয়টা নিয়ে একটু ভাবুন। আজকে যদি উল্টোটা হতো তাহলে কী হতো?